মধুময় শ্রীরামশ্রী নবদ্বীপ ধাম নদিয়া বিহারী আমার শ্রীমন মহাপ্রভু, আমার গৌরাঙ্গ সুন্দর ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমি যে সময়ের কথা নিয়ে আলোচনা করছি তখন কিন্তু আমাদের নদিয়া বিহারী শ্রীমন মহাপ্রভু আমাদের মহাপ্রভু হয়ে ওঠেননি। তিনি ছিলেন নদিয়ার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিত। তিনি ছিলেন সচিমাতার আদরের দুলালিয়া নিমাই এবং সকলে তাকে চিনত তার শুভ নাম বা ভালো নাম বিশ্বম্ভর মিশ্র রূপে। যে সময়ের কথা বলছি সে সময়ের নবদ্বীপ ছিল এমন বৈষ্ণব ভাবাপন্ন নবদ্বীপ নয়। সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষার নবদ্বীপ। আপনারা অনেকে নদিয়া নবদ্বীপে গিয়েছেন, ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমার কথার সাথে একটু মিলিয়ে নিন। আজকে গিয়ে যে নবদ্বীপ দেখছেন সেই নবদ্বীপ থেকে আজ থেকে ৫৫০ বৎসর পূর্বের নবদ্বীপের অনেক পার্থক্য ছিল। কি পার্থক্য? বলে আজকের নদিয়া নবদ্বীপে চারিদিকে খুঁজলে আপনি দেখতে পাবেন আমার ভগবান শ্রীকৃষ্ণের মন্দির, আমার গৌরহরির মন্দির, সেখানে খোলো করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন হচ্ছে, অসংখ্য ভক্ত। কিন্তু আজ থেকে ৫৫০ বছর আগে নদিয়া নবদ্বীপে এত মন্দির ছিল না। আমার গোবিন্দের মন্দির, আমার গৌরহরির মন্দির তো নাই, গোবিন্দের মন্দির কোনো কিছু ছিল না। তৎকালীন দিনে নবদ্বীপের মানুষেরা বিদ্যা চর্চা করত। এই নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। অর্থাৎ দেখবেন এখনকার দিনে যাদের একটু পয়সা কড়ি আছে, বেশ অনেক পয়সার মালিক, তারা কি করে তাদের ছেলে মেয়েকে লন্ডনে পাঠায়, তাই না? কেন পাঠায়? পড়াশোনা করার জন্য। কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে? দেখবেন যার পয়সা আছে সে বলে আমার ছেলে বা আমার মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। চারটিখানি কথা না বাবা, বিশাল খরচা। তা তৎকালীন দিনে এই নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার অক্সফোর্ড। বোঝা গেল? এই নবদ্বীপে তৎকালীন দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসত শিক্ষা গ্রহণ করার জন্য, পাঠ গ্রহণ করার জন্য বিভিন্ন দিক থেকে। নবদ্বীপে বড় বড় বিদগ্ধ পণ্ডিতের বাস, তারা সেই সমস্ত শিক্ষার্থীদের বিদ্যা চর্চা করাতেন। আর অবসর সময়ে তারা বটগাছতলায়, চণ্ডীমণ্ডপে, গঙ্গার তীরে বসে তারা তর্ক আলোচনা করতেন শাস্ত্র নিয়ে, কার কত শাস্ত্র জ্ঞান, এবং এর ভিত্তিতে নির্বাচিত করা হতো কে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তা আমি যে সময়ের কথা বলছি আপনাদের সামনে তুলে ধরছি, সে সময় কিন্তু আমার গৌরহরি শুধুমাত্র নবদ্বীপের একজন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। রাধে রাধে। তিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত কি করে হলেন সে কথা কি একটু আলোচনা করব? শুনতে চান? লীলা তো আপনারা অনেক শোনেন, একটু গুচ্ছ কথাগুলো যদি বলেন তাহলে বলবো। বেশ 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 বেশ, রাধে রাধে, হরি হরি বল, হরি হরি, একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নটা অবশ্যই আমি এর উত্তরটা দেব পরে। এখন একটু লীলা প্রসঙ্গে আলোচনা করে আমি তুলে ধরবো। বেশ, খুব ভালো প্রশ্ন। যে বাবা ভোলানাথ তো পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব যদি হবেন তাহলে তার হাতে ত্রিশূল কেন? আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছি। আমরা দেখব, আমরা দেখে থাকি যেখানে আমার গোবিন্দের মন্দির আছে সেখানে কিন্তু বাবা ভোলানাথেরও শিবলিঙ্গ আছে, আছে না? তা সেই শিবলিঙ্গের পাশে কি ত্রিশূল রাখা উচিত? ত্রিশূল হচ্ছে অস্ত্র। আমার ভগবান গীতায় বললেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব বা হয়েছি। তা আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন। তা আমার ভগবান
তিনি যে সত্য তেতা দাপরে অবতীর্ণ হয়েছিলেন সঙ্গে করে কি নিয়ে এসেছিলেন? তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন সত্য যুগে। কি নিয়ে এসেছিলেন? বলে সত্য যুগে নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র ধনুর্ধারী, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শনধারী, আর কলি যুগে আমার হাত তোলা মুখে হরি বলা গৌর হরি হরি। তাহলে সত্য যুগে আমার ভগবান অস্ত্র নিয়ে এসেছিলেন শঙ্খচক্র গদা পদ্ম। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র সঙ্গে অস্ত্র নিয়ে এসেছিলেন নাম ধনুর্বাণ। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে এসেছিলেন। কিন্তু কলিযুগে আমার গৌরহরি কিছু আনলেন না। কেন আনলেন না? গৌরহরি কলিযুগে আসার আগেই প্রতিজ্ঞা করেছিলেন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে ভগবান যুগে যুগে যখন এসেছেন ধর্ম সংস্থাপনের জন্য, অধর্মকে বিনাশ করার জন্য তিনি বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে এসেছেন। তো বাবা ভোলানাথ তো তেমনি অশুভকে বিনাশ করার জন্য, অশুদ্ধের দমন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য হাতে ত্রিশূল তিনি ধারণ করেছেন। শুধু বাবা ভোলানাথ না, যত দেবদেবী দেখি, মা দুর্গা বলি, মা শীতলা বলি, মা মনসা বলি, মা কালী বলি, যত দেবদেবী আমরা দেখতে পাই প্রত্যেকের হাতে অস্ত্র বা শস্ত্র রয়েছে, ঠিক আছে। কিন্তু আমার গৌরহরির হাতেই শুধু নেই। তাহলে এখন প্রশ্ন, বাবা ভোলানাথ যদি পরম বৈষ্ণব হয় তাহলে তার হাতে ত্রিশূল কেন? বলে বাবা ভোলানাথের একটি নাম হচ্ছে রুদ্র। রুদ্র মানে সংহার কর্তা। তিনি কালের কাল, মহাকাল, সমস্ত কিছুকে বিনাশ করে। তো বাবা ভোলানাথ যখন মহাকাল রূপে থাকেন, রুদ্র রূপে থাকেন, তখন তার হাতে ত্রিশূল থাকে। কিন্তু তিনি যখন সদাশিব মহাবিষ্ণু অবতার রূপে থাকেন তখন তার হাতে ত্রিশূল থাকে না। একটু ভালো করে দেখবেন, আমরা যদি সত্যি সত্যি কোনো পাটে যাই, শ্রীপাঠ, কোনো শ্রীপাঠে যাই, যদি যেমন নদিয়া নবদ্বীপ, হ্যাঁ, বৃন্দাবন, বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব আছে, ওই গোপেশ্বর মহাদেবেও আপনারা গিয়ে দেখবেন, কি দেখবেন না, সেখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে বটে, কিন্তু সেখানে ত্রিশূল নেই, থাকতে পারে না। কারণ ওখানে হচ্ছে তার শান্ত রূপ, সদাশিব রূপ। তাই যেখানে শ্রীহরি বিগ্রহ বা শ্রীহরির মন্দিরে যদি শিবলিঙ্গ থাকে সেখানে ত্রিশূল দেওয়া চলে না বা দিতে নেই। তাহলে আশা করি বোঝা গেল ব্যাপারটা। বাবা ভোলানাথ যখন রুদ্র রূপে থাকে তখন তার হাতে ত্রিশূল থাকে, কিন্তু যখন তিনি সদাশিব রূপে থাকেন তখন তার হাতে ত্রিশূল থাকে না। যাই হোক, এবার আমরা লীলা প্রসঙ্গে একটু আলোচনা করি যে আমার গৌরহরি তিনি নদিয়া নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত হলেন কিভাবে। শুধু কি বিদ্যাচর্চা বলে না, তৎকালীন নবদ্বীপে ভারতবর্ষের একজন বিখ্যাত পণ্ডিত এলেন, তার নাম হচ্ছে কেশব কাশ্মীরি। আপনারা নাম শুনেছেন। তো কেশব কাশ্মীরি যখন সারা ভারত পরিক্রমা করছেন, দিগ্বিজয়ে বেরিয়েছেন পাণ্ডিত্য নিয়ে, হরিবল। আগেকার দিনে রাজারা বেরোতো দিগ্বিজয়ে, পাণ্ডিত তাদের অস্ত্রশস্ত্র নিয়ে, কোন রাজা শ্রেষ্ঠ দেখার জন্য। আর কেশব কাশ্মীরি তার পাণ্ডিত্য নিয়ে, তার বিদ্যা নিয়ে, তার শিক্ষা নিয়ে তিনি দিগ্বিজয়ে বেরিয়েছেন। তার শর্ত কি? ওগো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পণ্ডিতেরা, আমার সঙ্গে তোমরা তর্কযুদ্ধ করো, আর এই তর্কযুদ্ধে যদি তোমরা আমাকে পরাজিত করতে পারো তাহলে আমার যত সম্পত্তি আছে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেব। আর যদি তোমরা পরাজিত হও তোমাদের সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব। শুধু তাই নয়, আমাকে লিখে দিতে হবে যে আমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। কেশব কাশ্মীরি সারা ভারতবর্ষের সমস্ত পণ্ডিতদের
পরাজিত করে তিনি নদিয়া নবদ্বীপে এসেছেন। তার কারণ নদিয়া নবদ্বীপ আগেই বলেছি, তৎকালীন দিনে নবদ্বীপ ছিল বিদ্যাচর্চার প্রাণকেন্দ্র। তাই নদিয়া নবদ্বীপে এসেছে। নদিয়া নবদ্বীপে এসে হুঙ্কার দিয়েছে, অগ নদিয়ার পণ্ডিত বর্গ, নবদ্বীপের পণ্ডিত বর্গ, এসো আমার সঙ্গে তর্কযুদ্ধ করো। তো কেশব কাশ্মীরি সারা ভারতবর্ষের পণ্ডিতদের পরাজিত করে নবদ্বীপে এসেছে শুনে নবদ্বীপের বড় বড় পণ্ডিতদের মুখ চুন হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কেন? বলে যদি পরাজিত হই তাহলে কি হবে? বলে যা সমস্ত সম্পত্তি আছে সব সম্পত্তি কেশব কাশ্মীরিকে দিতে হবে। আর শুধু তাই নয়, আমাদের এত ছাত্র আছে দেশ বিদেশ থেকে এসেছে পড়াশোনা করতে, তাদের কাছে আমার মর্যাদাহানি হবে, আর কেউ আসবে না আমার কাছে পড়াশোনা শিখতে, বিদ্যা চর্চা করতে। তো এই মনে করে পণ্ডিতেরা মনে মনে ভাবছে দরকার নেই বাবা, ওই কেশব কাশ্মীরির সঙ্গে ওই পাণ্ডিত্যের তর্ক করে কোনো লাভ নেই। ওই দু একদিন কেশব কাশ্মীরি নবদ্বীপে ঘোরাফেরা করবে, তারপর নিজের মতো করে চলে যাবে। তো এই বলে আর কোনো চণ্ডীমণ্ডপে টোল বসে না, আর কোনো বটবৃক্ষের তলে কোনো ছাত্র নিয়ে আলোচনা হয় না, কোনো তর্কশাস্ত্র, কোনো শাস্ত্র নিয়ে আর কোনো আলোচনা হয় না। নবদ্বীপ শুনশান। কৃষকেরা জমিতে কাজ করে, যে যার কর্ম করে, কিন্তু পণ্ডিতের পাণ্ডিত্য আর কোনো প্রকাশিত হয় না। এদিকে কেশব কাশ্মীরি আস্ফালন করছে। আমি শুনে এলাম যে সারা ভারতবর্ষের মধ্যে বিদ্যাচর্চার প্রাণকেন্দ্র এই নবদ্বীপ, নবদ্বীপে বড় বড় পণ্ডিতের বাস। কোথায় সেই সমস্ত পণ্ডিতেরা? আস্ফালন করছে, কিন্তু কোনো পণ্ডিতকে খুঁজে পাচ্ছে না। তো দেখবেন, বলে না কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন হয়, একে তো কাঁটা, তার উপরে যদি নুন দেয় আরো বেশি জ্বালা করে না? তো কেশব কাশ্মীরি তর্কযুদ্ধে পরাজিত করতে এসেছে, কোনো পণ্ডিতের দেখা নেই। কেশব কাশ্মীরি আরো রেগে গেছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যখন দেখলো কেউ এলো না, তখন মনে মনে ভাবছে কেউ যখন এলো না আমি যাই সবার কাছে। যার বাড়ি যায়, বাড়ির লোকেরা বলে সে তো বাড়িতে নেই, অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে, এই সমস্ত বলে তাড়িয়ে পাঠিয়ে দেয়। তা একদিন কেশব কাশ্মীরি বেশ বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, সেই সময় গঙ্গার তীরে হেঁটে বেড়াচ্ছে। তো গঙ্গা তীরে দিয়ে যখন হেঁটে চলেছেন, তখন তিনি দেখতে পেলেন গঙ্গার তীরে একদল যুবকেরা বসে রয়েছে। কেশব কাশ্মীরি মনে মনে ভাবছি কারা এরা? নবদ্বীপে তো কোনো পণ্ডিতের সঙ্গে দেখা হলো না, তো যাই ওখানে ওই যে জটলা করছে গঙ্গার তীরে, ওইখানে একবার যাই। গিয়ে দেখলেন ওই যুবকদের মধ্যে যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ, বয়সটা একটু বেশি, তিনি মধ্য আসনে বসে আছেন। অতীব সুন্দর তাকে দেখতে, চাচর চিকুর কেশ, গায়ের রং উজ্জ্বল গৌরকান্তি, টানা টানা তার আয়ত নয়ন, উন্নত তার নাসিকা, গলায় শ্বেত শুভ্র যজ্ঞোপবীত। কেশব কাশ্মীর দেখে বেশ ভক্তি লাগলো। আর দেখলো যে যারা বসে রয়েছে তার সামনে, তার চতুর্দিকে, তারা সবাই মিলে তাকে গুরু মশাই বা পণ্ডিত মশাই বলে সম্বোধন করছে। কেশব কাশ্মীরি সুযোগ পেয়ে গেল, এই তো নবদ্বীপের একটা পণ্ডিতকে পেয়েছি। কেশব কাশ্মীরি আস্ফালন করে বলে উঠলেন, তা হ্যাঁ হ্যাঁ, সবাই তোমায় পণ্ডিত বলে ডাকছে, তা তোমার নামটি কি? তো সেই পণ্ডিতটি ছিলেন আমার শ্রীমন মহাপ্রভু, আমার গৌরহরি। অতি বিনয়ের সঙ্গে বলে উঠলেন, সকলে আমায় নিমাই পণ্ডিত বলে। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম, নিমাই পণ্ডিত। তা নিমাই পণ্ডিত, আমি যে নদিয়া নবদ্বীপে এসে একটা প্রস্তাব রেখেছি, তা কি তোমার কর্ণগোচর হয়নি? তুমি কি শোনোনি? আমার গৌরহরি বললেন, না, আমি তো কোনো প্রস্তাব শুনিনি। হ্যাঁ, প্রস্তাবটা হলো আজকে আমার সঙ্গে তর্কযুদ্ধ করতে হবে, আর এই তর্কযুদ্ধে যদি তুমি পরাজিত হও তাহলে আমায় জয়পত্র লিখে দিতে হবে, বুঝতে পেরেছো? তো এসো আমার সঙ্গে তর্ক করো। তো আমার গৌরহরি বিনয়ের সঙ্গে বলে উঠলে, আপনি প্রবীণ, আপনি অনেক উচ্চশিক্ষিত, আপনি পরম পণ্ডিত, আপনার সঙ্গে তর্ক করা কি আমার মতো শিশুর সাধে? আমি কি পারবো আপনার সঙ্গে তর্কযুদ্ধ করে? তার থেকে এক কাজ করুন, আপনি আমার গুরু, আমি আপনাকে সেই স্থান দিলাম, আপনি আমাকে, আমি শুনেছি আপনি নাকি সুন্দর কবিতা রচনা করতে পারেন, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা রচনা করতে পারেন, তা আপনি যদি দয়া করে
ওই পতিত উদ্ধারণী মা গঙ্গার উপরে একখানি কবিতা আমাদের শোনান, তাহলে আমরা ধন্য হই। আপনার মতো পণ্ডিতকে আজকে পেয়েছি, আমরা ছেড়ে দেব না। দেখুন, বাহুবল দিয়ে যেটা করা যায় না, সেটা করা যায় কি দিয়ে? বলে মুখের মিষ্টি কথা দিয়ে। তো যখনই আমার গৌরহরি এমন করে বললেন, তো কেশব কাশ্মীরের মনটা বেশ দ্রবীভূত হয়ে গেল। বা বাবা, নিমাই তো আমাকে বেশ তোল্লাই করে আমাকে বেশ তোষামত করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। তা আমার কেশব কাশ্মীরি নিমাই পণ্ডিতকে ডেকে বলছে, আমার গৌরহরিকে ডেকে বলছে, তা নিমাই, তুমি যে আমার কাছে মা গঙ্গার ওপরে কবিতা শুনতে চাইছো, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো বলতে পারি, কিন্তু তুমি বুঝবে কি? চিন্তা করে দেখুন, আমার গৌরহরিকে বলছে তুমি কি বুঝবে? আমি তো বলতে পারি। বলে দেখুন, আমি বুঝতে পারি চাই না পারি, গৌরহরি বলছে আমি বুঝতে পারি চাই না পারি, ধন্য তো হব আপনার মুখে এই কবিতা শুনে। পরবর্তীকালে সবাইকে শোনাতে পারবো যে কেশব কাশ্মীরের মুখে এত সুন্দর একখানি স্তোত্র আমি শুনেছিলাম, যদি আপনি একটি স্তোত্র রচনা করে শোনান। তো কেশব কাশ্মীরি বলছে, বেশ, এই দিগন্ত অবসানে, এই বেলি অবসান কালে পতিত উদ্ধারণী মা গঙ্গার সম্মুখে দাঁড়িয়ে আমি তোমায় একখানি স্তোত্র শোনাই। কি স্তোত্র শোনালেন? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলো তরঙ্গে। অনেক বড় স্তোত্র। এই স্তোত্রটি 100টি স্তবক, 100টি পংক্তি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রচনা করে শোনালেন। বিচার করে দেখুন, কিন্তু 4টিখানি কথা নয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ রচনা করে শোনানো আমার পক্ষে জীবনে কোনোদিন সম্ভব হবে না। আমি, অনেকে হয়তো পারবে, কিন্তু আমি পারবো না। তো কেশব কাশ্মীরি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100টি স্তবক রচনা করে আমার গৌরহরিকে শোনালেন। শোনানোর পর আমার গৌরহরির দিকে তাকিয়ে বলছে, তার নিমাই কি শুনলে? বলে অপূর্ব, অদ্ভুত, অশ্রুতপূর্ব, এমন এমন ভাষ্য, এমন স্তোত্র সারা জীবনে কোনোদিন শুনিনি। আহা! তা পণ্ডিত মশাই, এই যে স্তোত্রটি আপনি পাঠ করলেন, এই স্তোত্রর মধ্যে কতগুলো দোষ আর কতগুলো গুণ আছে, যদি একটু আমাদের বর্ণনা করে শোনান। অর্বাচীন যেই বলেছে কতগুলো দোষ আর কতগুলো গুণ আছে, একটু বর্ণনা করে শোনান। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি রেগে গিয়ে বলে উঠলেন, অর্বাচীনের মতো কথা বলো না। শুনেছি তুমি পণ্ডিত, মূর্খের মতো কথা বলো না। গৌরহরি বলছে, কেন? আমি কি মূর্খামি করলাম? নিমাই, প্রথম কথা, আমি কেশব কাশ্মীরি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, পদ রচনা করে শোনাচ্ছি। তুমি আশা করলে কি করে যে আমার রচিত পদের মধ্যে ভুল থাকবে? কত বড় অহংকার, কত বড় দম্ভ! ভগবান সব সহ্য করতে পারেন নাকি? অহংকার, দম্ভকে সহ্য করতে পারেন না। নিমাই, তুমি আশা করো কি করে যে আমার রচিত পদের মধ্যে ভুল থাকবে, দোষ থাকবে? আমার রচিত পদ শুধু গুণে ভর্তি, আর তুমি আমাকে দোষ গুণ বিচার করতে বলছো? নিমাই, তুমি শুনলে না এই পদটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রচনা করে তোমাদের শুনিয়েছি? আমি তো মুখস্থ করে তোমাদের শুনাইনি, আমি রচনা করে শুনিয়েছি। আমি কি বলেছি, এই যে 100টা পদ আমি কি বলেছি আমি নিজেও জানি না। তা আমার গৌরহরি ছিলেন শ্রুতিধর। হরি হরি বল। শ্রুতিধর কাকে বলে? বলে যারা শুনে শুনে মনে রাখতে পারে। দেখবেন তোতা পাখি, হ্যাঁ, তোতা পাখিকে আপনি যা শিখাবেন, যদি বলেন কৃষ্ণ সেও বলবে কৃষ্ণ, যদি বলেন মিঠু সেও বলবে মিঠু। বুঝতে পেরেছেন? যা শিখাবেন সে কিন্তু শুনে শুনে শিখে যায়, তাই না? তা আমার গৌরহরি ছিলেন শ্রুতিধর, মানে শুনে শুনে মনে রাখতে পারেন। গৌরহরি বলছে, শুনুন, আপনার তো মনে নেই, কিন্তু আমার মনে আছে। আমি বলি, আপনি এর দোষগুণ বিচার করুন। কেশব কাশ্মীরি অবাক হয়ে গেল। শ্রীমন মহাপ্রভু আমার 100 স্তব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেন, যা কেশব কাশ্মীরি বলেছিল, যেন টেপ রেকর্ডারে রেকর্ড করা, একদম হুবাহু বলে গেলেন। কেশব কাশ্মীরি অবাক।
নিমাই তুমি শ্রুতিধর, আচ্ছা বেশ, তুমি যখন এত সুন্দর করে বললে, আমি তো এর মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি না, আমি শুধু দেখছি গুণ, শুধু গুণ। গৌরহরি বললেন, না, আপনার রচিত পদের মধ্যেও দোষ আছে। কি দোষ আছে? মন দিয়ে শুনবেন। আগেকার দিনে এই যে সংস্কৃতে স্তব বা স্তোত্র রচনা হতো, এর মধ্যে কিছু কিছু দোষ দেখা যেত। কি কি দোষ দেখা যেত বলে, দেখুন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, এটা একটা প্রথম পংক্তি। আমরা বলি, ইংরেজিতে বলি লাইন, আর সংস্কৃতে বলা হয় পংক্তি। তাহলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, তারপরে কি ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। তাহলে কটা ত গেল এর মধ্যে? এটা কিন্তু একটা গুণ। কটা ত গেল বলে, 4টে ত। ত্রিভুবন, এতে একটা আছে ত। ত্রিভুবন তারণ তরল তরঙ্গে, এখানে 4টে ত গেল। গৌরহরি বললেন, এর পরের পংক্তিতে আপনি প লাগিয়েছেন, প। এর পরের পংক্তিতে আপনি প লাগিয়েছেন, তাহলে এর পরের পংক্তিতে আপনার 4টে প লাগানো উচিত ছিল, সেখানে আপনি 5টা প লাগিয়েছেন, এটা আপনার একটা দোষ। অবাক হয়ে গেলেন কেশব কাশ্মীরি, আমার রচিত শাস্ত্রের মধ্যে দোষ খুঁজছে। মাথা নিচু করে কেশব কাশ্মীরি সেখান থেকে চলে গেলেন। সমস্ত অহংকার, সমস্ত দর্প তার চূর্ণ হয়ে গেল। বাড়িতে গিয়ে কেশব কাশ্মীরি দরজা বন্ধ করে অন্ধকার রাত্রে ডাকছে, মা, মা সরস্বতী, মাগো, তুমি আমায় আশীর্বাদ করেছিলে, তুমি আমার জিহ্বাগ্রে বসতি করবে, আমি কোনোদিন কারো কাছে পরাজিত হব না। কোথায় মা? একবার দেখা দাও। সারা ভারতবর্ষকে আমি তর্কযুদ্ধে পরাজিত করে, সারা ভারতবর্ষকে আমি আমার বিদ্যা চর্চায়, আমার পাণ্ডিত্যে পদানত করে সামান্য এক পথের পণ্ডিতের কাছে আমি পরাজিত হয়ে গেলাম। মা, এই যে আমার কত বড় গ্লানি, এই যে আমার কত বড় ব্যর্থতা, একবার দেখা দাও মা, একবার দেখা দাও। মা সরস্বতীকে ডাকছেন কেশব কাশ্মীরি। ওম ওং সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকল্লে নমো নমঃ। বেদ বেদং বেদান্ত বিদ্যাস্থানভ্যেব চ এষা সরস্বত্যৈ নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। बीना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्तुते। মা, মা, একবার দেখা দাও মা, একবার দেখা দাও। কেশব, মা, তবে কি তুমি এসেছো মা? মাগো, তুমি আমায় বরদান করেছিলে, মনে পড়ে? সর্বদা তুমি আমার জিহ্বাগ্রে বসত করবে, আর যেখানে আমি তর্কযুদ্ধ করতে যাব তুমি আমার সম্মুখে থাকবে, আমি জীবনে কোনোদিন কারো কাছে পরাজিত হব না। তাহলে মা, আমি যখন নদিয়া নবদ্বীপের এক সামান্যতম পণ্ডিত নিমাই পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধ করেছিলাম, তখন তুমি কোথায় গেলে মা? কেন আমার পদ ভুল হয়ে গেল? কেন আমার সৃষ্ট পদের মধ্যে দোষ দেখা দিল? উত্তর দাও মা, উত্তর দাও। মা সরস্বতী বিনম্রভাবে বলছে, কেশব, ওরে, আমি বলেছি তোর জিহ্বাগ্রে বসত করব, আমি বলেছি সব সময় তোর সম্মুখে থাকবো, তুই কোনোদিন পরাজিত হবি না। কিন্তু তুই আমায় যেখানে সেখানে নিয়ে যাবি, আমি তো সেখানেই যেতে পারবো না। জানিস তুই আজকে আমায় কার সম্মুখে দাঁড় করিয়েছিলি? কার সামনে দাঁড় করিয়েছিলি? কার সামনে দাঁড় করিয়েছিলাম মা? ওরে কেশব, তুই আমায় জগদীশ্বর, জগৎপতি, স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণের সম্মুখে তুই আমায় দাঁড় করিয়েছিলি। তার সম্মুখে যে আমার বিদ্যা চলে না, তার সম্মুখে যে সমস্ত জ্ঞান পরাজিত হয়ে যায়। তুই যখন আমায় ভগবান শ্রী বিষ্ণুর সম্মুখে নিয়ে গিয়েছিস, তখন আমি লজ্জায় অধঃপতন হয়েছিলাম, আমি তোর কোনো সহায়তা করতে পারিনি। মা, মাগো, মা, তুমি কি বলছো মা?
এতদিন ধরে বেদ পাঠ করে যার চরণ পাওয়ার আশায়, এতদিন ধরে যে শাস্ত্র চর্চা করেছি যার চরণ পাওয়ার আশায়, আজ সেই ভগবান বিষ্ণুর সম্মুখে দাঁড়িয়ে আমি ভগবানকে চিনতে পারলাম না মা, আমি ভগবানকে চিনতে পারলাম না। যাকে সব যা, এখনো সময় আছে তার চরণে গিয়ে আত্মসমর্পণ কর। সে যে ভক্তাধীশ নয়, সে যে ভক্তাধীন, তোকে কৃপা করবে, তোকে করুণা করবে। সেই গভীর রাত্রে কেশব কাশ্মীরি ছুটে এলেন উদ্ভ্রান্তের মতো। নিমাই পণ্ডিত ঘরে আছো? নিমাই পণ্ডিত ঘরে আছো? একবার দরজা খোলো, একবার দরজা খোলো নিমাই পণ্ডিত। সচিমাতা গিয়ে দ্বার উন্মুক্ত করলেন। কে কে বাবা তুমি? আমার নিমাইকে ডাকছো? আপনি কি নিমাইয়ের মা? হ্যাঁ বাবা, আমি জনম দুঃখিনী নিমাইয়ের মা। মাগো, তুমি যে জনম দুঃখিনী নও মা, তুমি যে জনম দুঃখিনী নও। মায়ের চরণে প্রণাম করে বলছে, কোথায় আমার প্রভু, কোথায় আমার প্রভু? একবার প্রভুর সঙ্গে দেখা করতে দাও মা। নিমাই দেখ, কে একজন এসেছে, তোকে ডাকছে। গৌরহরি বেরিয়ে এলেন। একি পণ্ডিত বর, আসুন আসুন আসুন, আমার প্রণাম গ্রহণ করুন। নিমাই, প্রভু তুমি অমর করে বলো না, তোমার প্রণাম নেওয়ার যোগ্য আমি নই, আমার 100 কোটি প্রাণের প্রণাম তুমি গ্রহণ করো প্রভু। দয়াময়, আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে ছলনা করলে, আমায় তুমি চিনতে দিলে না প্রভু। আমার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ চূর্ণ হয়েছে, সব আজ তুমি গ্রহণ করলে। নাও প্রভু নাও, আমার জীবনের সমস্ত অহংকার, সমস্ত দম্ভকে তুমি গ্রহণ করো। আমার যা ঐশ্বর্য সব তোমার চরণে সমর্পণ করলাম। আর কোনোদিন আমি আমার শিক্ষা নিয়ে, আমার পাণ্ডিত্য নিয়ে আমি অহংকার দেখাবো না। কেশব মনে রেখো, এ জগতে আমরা অহংকার করি কি নিয়ে অহংকার করি? আমরা কেউ করি রূপের অহংকার, আমি ভালো দেখতে। আমরা কেউ করি অর্থের অহংকার, আমার অনেক টাকা পয়সা আছে। আমরা আবার কেউ করি শিক্ষার অহংকার, আমার অনেক শিক্ষা আছে, আমি অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত। আচ্ছা আমার ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, বলুন তো মা, এই পৃথিবীর বুকে যখন এসেছিলাম, সেই দিন কি এত সুন্দর রূপ নিয়ে এসেছিলাম? আমি কি অর্থ নিয়ে এসেছিলাম? আমি কি জ্ঞান নিয়ে এসেছিলাম? আর যেই দিন এই পৃথিবীর বুক থেকে যাব, সেই দিন কি আমার এত সুন্দর রূপ নিয়ে আমি যেতে পারবো? আমার শিক্ষা নিয়ে যেতে পারবো? আমার অর্থ নিয়ে যেতে পারবো? আজ এক মাথা কালো চুল একদিন পেকে সাদা হয়ে যাবে, এত সুন্দর চামড়া একদিন কুচকে যাবে। যে মুখে কত ক্ষীর স্বর্ণবনী সেবা করছি, সেই মুখে তুলে দেবে জ্বলন্ত যোগিনী। তাহলে কি নিয়ে অহংকার করি, কি নিয়ে মেতে আছি এই পৃথিবীর বুকে? একবার ভেবে বলুন, একবার ভেবে দেখুন। তাই এ জগতে চাইতেই যদি হয়, একমাত্র চাইতে হবে ভগবত চরণ, আমার ভগবানের চরণ। এছাড়া আমাদের আর চাওয়ার কিছু নাই। কেশব কাশ্মীরে লুটিয়ে পড়ল প্রভু। কেশব, তোমার কোনো অপরাধ নেই কেশব, নয়নের জলে তোমার সব অপরাধ ধুয়ে গেছে। কারো মনে যদি অনুশোচনা আসে, তাহলে আর তার কোনো পাপবোধ থাকে না, অপরাধ থাকে না, সব ক্ষমা হয়ে যায়। যাও কেশব, তুমি চলে যাও। কেশব কাশ্মীরি বলে উঠলেন, প্রভু আমি চলে যাব, আমার সমস্ত সম্পদ আমি তোমায় দিয়ে গেলাম, তুমি গ্রহণ করো না। কেশব, মানুষের চোখের জলে অর্জিত ওই সম্পদ, তা আমি কোনোদিন গ্রহণ করব না, তোমার সম্পদ তুমি নিয়ে যাও। চলে গেলেন কেশব কাশ্মীরি। সেই দিন থেকে চারিদিকে প্রচারিত হয়ে গেল, শুধু নদিয়া নবদ্বীপ নয়, সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত বলে যদি কেউ থাকে, তিনি হলেন আমাদের শ্রীমন গৌরহরি, আমাদের শ্রীমন মহাপ্রভু নিমাই পণ্ডিত। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তা এ হলো তথ্য। তা আমার গৌরহরি
নদিয়া নবদ্বীপ তথা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আর সর্বশ্রেষ্ঠ পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য চারিদিক থেকে দলে দলে দিক দিগান্ত থেকে ছাত্ররা আসে আমার গৌরহরির কাছে পড়াশোনা শেখার জন্য। তা আমার গৌরহরির কিন্তু সংসার বেশ ভালোই চলে যাচ্ছে, কোনো অভাব নেই। সচিমাতার সংসার যেন চাঁদের হাট বসেছে, কিন্তু কপালটা তো ভালো না, ভাগ্যের লিখনটা তো ভালো না। একদিন গৌরহরি মায়ের কাছে এসে বললেন, মা গো, আমরা তো বেশ ভালোই আছি, অনেক ছাত্র, অনেক অর্থ উপার্জন হচ্ছে মা, তা আমার মনের মধ্যে একটা একটা বাসনা আছে। কি বাসনা নিমাই? যখন আমি শিশু ছিলাম, ছোট ছিলাম, তখন তো পিতা গত হয়েছিলেন। দাদা চলে যাওয়ার পরে সেই শোক ভুলতে না পেয়ে পিতা গত হলেন। তো ছোটবেলায় আমি ভালো করে পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম করতে পারি নাই। তাই আমার ইচ্ছা, আমি গয়াধামে শ্রী বিষ্ণুর পাদপদ্মে গিয়ে পিতার জন্য পিণ্ডদান করব। তো মা কি বাধা দিতে পারে? মা বলছে, এ তো ভালো কথা, উত্তম কথা, পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবি, ভালো কথা নিমাই, তাই হোক, আমি তোকে আশীর্বাদ করি, অবিলম্বে তুই যাত্রা কর। আমার গৌরহরি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এসে উপস্থিত হলেন, বহু কষ্টে বহু ক্লেশে এসে উপস্থিত হলেন গয়াধামে শ্রী বিষ্ণুর পাদপদ্মে। এরপরে পিণ্ডদান ক্রিয়া, হাতে পিণ্ড লয়ে, তিল ও তুলসী লয়ে, পুষ্প চন্দন লয়ে শ্রী বিষ্ণুর পাদপদ্মে, গয়াসুর যে পাদপদ্মকে হৃদয়ে ধারণ করেছে, সেই শ্রী বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করতে চলেছেন আমার গৌরহরি। মুখে উচ্চারণ করছেন, নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণ্য হিতায়, হিতায় চ জগদ্ধিতায়, শ্রীকৃষ্ণায়, শ্রীকৃষ্ণায়, গোবিন্দায় নমো নমঃ। নমো